শেখ হাসিনা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। কি আছে রে, ডাকিস কে? আপনার মা তো আপনি পান্তা খাবার ডাকিচ্ছে। তাহলে ওলা খেলাও তো হসে। আরে ভাই কি অবস্থা, আপনার পাঞ্জাবি তো সেই লাগিচ্ছে। আরে পাঞ্জাবির কথা যখন কলি, এই পাঞ্জাবিটা লিয়েছি ইতালির থেকে, আর ফ্যান লিয়েছি থাইল্যান্ডের থেকে। জুতাও কম দামি নয়, তোমাকে কই তাহলে এত দামি জিনিস আমি কিছু কিনি? তাহলে শোনো, তোমাকে কই এলা দামি জিনিস কিনার অবশ্য রহস্য আছে, বুঝছো? সেটা তোমরা বুঝবা না, আর কইলে তোমরা বুঝবা। চলো তোমাকে করছি। আচ্ছা, তোরা তো তখন আমার কলু যে ভাই আপনি দামি পাঞ্জাবি খুঁজতে ফেলেছেন, সেটা বড় কথা হলো। এলা এলা তো পাঞ্জাবি তো কি, এর চেয়ে আরো কত দামি দামি জিনিস আমার কাছে আছে। তোর যদি সেটা কই, তোরা অজ্ঞান দেবো। এই পাঞ্জাবি নিয়েছি ইতালির থেকে, প্যান্ট নিয়েছি থাইল্যান্ডের থেকে, জুতাও কম দামি নয়। কি আর কম, এত দামি জিনিস কি পেয়ে না যায় একলা? তুই কত দেবো নিলি, সমস্যা নেই। আরো যে কত কত দেশে ঘুরছি, তোর গুণাও করা যাবে না, শেষ করা যাবে। ভাই আপনি কোন কোন দেশে ঘুরছেন? তা ভাইয়ের বেটা ভাসতে, তুই ভালো একটা প্রশ্ন করছু। আমি কোন কোন দেশে ঘুরছি? আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, পাকিস্তান, ইতালি, এলা সব দেশত বাদে সব দেশে ঘুরছি। দেখছো আমাকে রে ভাই, কত মহান, কত দেশত ঘুরছে। ও তাহলে তো ভালোই মহান। ও, তোরা যখন মহান টোয়ানের কথা কলুই, তাহলে শোন। আমার দাদার এত বড় গোল আসলো যে, তোরা তো গোলের কথা বুঝবি, গোল কি গরু পারে না? যে একটা মানুষ এক মাসে হাঁটে দৌড়া যাওয়া পারবেই না, এক কেড়ে যাওয়া অসম্ভব হয়ে যাবে। তোর দাদারও খালি ওইখানে বড় গোল আসলো না, আমার দাদারও যে বড় বড় বাঁশ আসলো পুরা পেলেন ঠিক ছিল। তা বন্ধু, তোর দাদা এত বড় বড় বাঁশ কুটি ধরছিল? কে তোর দাদার গোল? रुको जरा सबर करो। তোরা থাক, আমি কেন। কে এখন তো যাবই, মুখের বরে পারিচ্ছ না শালা চাপা বাস। বর্তমান এখন বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস, তার সাথে একসাথে আমরা ফুটবল খেলছি। আরে ভাই, তাহলে তুমি শেখ হাসিনার সাথে খেলেননি? আহা, বড়ই কষ্টের কথা কলু। শেখ হাসিনা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। हाँ তাহলে ভাই তোমার শেখ হাসিনা এক গার্লফ্রেন্ড ছিল, তাহলে ওলা খেলাও তো হসে। হোস এলা শোল পলে সাক্ষাতে কি কোস, শরম দিচ্ছি নাকি আমার? তুই আবার যে চরিত্রহীন, তোর কথা আবার কোয়া যায় না। আমেরিকার সরকার, পাকিস্তানের সরকার, আরো বড় বড় দেশের সরকারের সাথে আমি বসে থেকে চা খাই। চা খাচ্ছিল না চা বানাচ্ছিল? এ শালা আতেল, তুই আমাকে চিনিস? লাগর টিপ মারলে গোয়াদে গু বাড়াবে, আর তুই আমার সাথে কথা কস? বন্ধু শোন, এই দেশ থেকে ওই মাথা পর্যন্ত যত জমি দেখুচ্ছ সব আমার দাদার আসলো। শালা দাদা কি করছে, জমি বেচে একটা রেডিও। ও কি দিনকাল আসলো। তোর দাদা এলা জমি বেচা এক রেডিও কিনছে, আমি ভাবছি তোর দাদা এলা জমি বেচা নাং করছে। আরে বন্ধু, ওলা আজ যারা কথা বাদ দে তো। আর যদি এই জমিগুলো থাকলো নি, তাহলে কি হলো না? কত তুই একবার ভাড়া বাড়িচ্ছ, কি হলো নি? কি বা হলো নি, ওই জমি বেচা 4-5টা রেডিও হইতে হলো নি। শোন, সারাদিন তো বসাই থাকিস, আমার লাগা তো ইনকামও করতে পারিস। দেখ, আমি সারাদিন 50,000 টাকা ইনকাম করি, আর তুই কি করিস রে? বন্ধু, তুই যে এমন কি করিস, দিনে 50,000 টাকা কামাই করিস? কি আর কর্ম, সারাদিন খালি মিথ্যা। আরে বন্ধু, গোস্ত দিয়ে ভাত খেতে খেতে মনে কর শরীর শেষ, আর গোস্ত খাওয়া যায় না। আসিস আমার ভাই, দাঁড়টা থাকলো, আর গোস্ত খাওয়া যায় না, সমস্যা নেই, আসিস, বুঝিস নি? ভাই ভাই ভাই, কি আছে রে, ডাকিস কে? আপনার মা তো আপনি পান্তা খাবার ডাকিচ্ছে। কিছু মনে করে না, ছোট চাঙা পায়রা।
পাগলা যা থেকে যা শালা কিছু বল কিছু মনে করে না বুঝছো চ্যাংরা ব্যাংরা। সারা বাংলায় মাঠে ঘাটে যেখানেই যান চা বাস আপনি পাবেনই ভাই। ভাই কথা কি আমাকে কইলেন নাকি? আরে না ভাই, আপনি খানি কোথায় পারে। ও তাহলে ঠিক আছে চলেন। सबर करो। এলা আশেপাশে যত বাড়ি ঘর আছে এলা সব আমার। তাহলে ভাই আপনি তো বড় লোক। ছোট ছেলে লোক গাদা বানানো সেই সব। হে গাইস, আমাদের নতুন নাটক চাপাবাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর নেক্সট টাইমে আপনারা কি রিলেটিভ ভিডিও চাচ্ছেন সেটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।